বুখারীর 1985 নম্বর হাদিসে আসছে, লা ইয়াসুমুন্না আহাদুকুম ইয়াউমাল জুমআতি। আমরা অনেকে, আমাদের একটা প্রচলন আছে, আমরা শুক্রবারকে নির্ধারণ করে রোজা রাখি, যে শুক্রবার একটা মর্যাদাপূর্ণ দিন, এই দিন আমরা রোজা রাখি না, এই দিনে রোজা রাখা মাকরুহ। তবে কেউ যদি মনে করেন বৃহস্পতিবার থেকে বা বুধবার থেকে রোজা রেখে আসতেছে, একটা রোজা রাখতেছে, তাইলে রোজা রাখা যাবে, সমস্যা নাই। কিন্তু কেউ যদি নির্ধারণ করে না যে শুক্রবারে আমি রোজা রাখবো, শনিবারেও না বৃহস্পতিবারও না, শুধু শুক্রবারে রোজা রাখবো, এই রোজা রাখা মাকরুহ। উলামায়ে কেরাম এই হাদিসের আলোকে বলছেন শুধু শুক্রবারে রোজা পালন করা মাকরুহ। যেহেতু এটা ঈদের দিন, অন্য দুই ঈদের দিন রোজা রাখা হারাম, আর এটা যেহেতু সাপ্তাহিক ঈদের দিন, এই জন্য এই ঈদের দিন রোজা রাখা মাকরুহ। বোঝা গেল? এই দিনটা হলো আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিল, কাজকর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াইদা, জুমার দিনের কথা, ওই আয়াতের পরে, জুমার আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের জুমার নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, জুমার নামাজ, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ যে তোমাদেরকে কল্যাণ দিয়েছেন, জমিনের মধ্যে যে রিজিক দিয়েছেন, এটা অন্বেষণ করো। তো রোজা রাখলে আমাদের জন্য এই রিজিক অন্বেষণ করাটা কষ্টকর হয়ে যাবে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে রোজা রাখাকে মাকরুহ বলেছেন, মাকরুহ করেছেন, যে জুমার দিনে যেন তোমাদের কেউ রোজা না রাখে, যেহেতু এটা ঈদের দিন, আর এই দিনটা আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিল পাঠ করার দিন, এই জন্য অন্যান্য ইবাদতে কাটাই দিতে হবে এবং রিজিক অন্বেষণে কাটাই দিতে হবে, এই দিন রোজা রাখা মাকরুহ। যাক, এই দিনের আমল কি? সময় তো শেষ করে দিচ্ছি। বেশি বেশি দুরূদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। তোমরা যখন জুমার দিন আসবে, এই দিনে এবং রাত্রে বেশি বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে, কেননা তোমরা যে আমার নামে দুরূদ পাঠ করো, তোমাদের এই দুরূদগুলা আমার সামনে সরাসরি পেশ করা হয়।